আসসালামু আলাইকুম। আপনারা সকলেই জানেন আমি ভালো মানের ফোনগুলোর রিভিউ করে থাকি। ফোনের ভালো দিক খারাপ দিক আপনাদেরকে সঠিক একটা গাইডলাইন দিয়ে থাকি। তো আজকে আপনাদের জন্য আমি নিয়ে আসছি ইনফিনিক্সের পক্ষ থেকে ইনফিনিক্স স্মার্ট 9। এই ফোনটা বাজেটের মধ্যে রাফ ইউজ করার জন্য আমি মনে করি একদম ভালো মানের একটা ফোন। এই ফোনটা আপনারা বাংলাদেশ মার্কেটে পেয়ে যাবেন 6 জিবি র্যাম 64 জিবি মেমোরি ৯,৯৯৯ টাকায়। আর 6 জিবি 128 জিবি পেয়ে যাবেন 11,999 টাকায়। ইনফিনিক্স স্মার্ট 9 ফোনটার ডিজাইন আমার কাছে ওভারঅল অনেক ভালো লাগছে। ফোনটার ফুল বডি প্লাস্টিক এবং উপরে একটা স্পিকার, নিচে একটা স্পিকার, ডুয়েল স্পিকার। এই সাইডে আছে সিম জ্যাক্টর আর অপর সাইডে আছে ভলিউম আপ ডাউন বাটন। মানে ওভারঅল ফোনটার লুক অনেক সুন্দর, অনেক স্মুথ। তারপরে ফোনের বক্সের ভিতর আমরা পেয়ে যাবো একটা চার্জার, যেটা মাত্র 10 ওয়াট। মানে এটা দিয়ে ফোনটা চার্জ করতে 2.5 থেকে 3 ঘন্টা সময় লাগবে কমসে কম। এই বাজেটের মধ্যে আমি মনে করি ঠিকই আছে। ওভারঅল এই চার্জারটা মানানসই, এই বাজেটের মধ্যে ঠিক আছে। তারপরে পেয়ে যাবে একটা তার, ওইটাও এত ভালো মানের না। ইনফিনিক্স স্মার্ট 9 এই ফোনটাতে দেওয়া আছে অ্যান্ড্রয়েড 14 এবং সাথে দেওয়া আছে গো এডিশন। গো এডিশন অনেক সময় অনেক সফটওয়্যার সাপোর্ট করে না। বিশেষ করে এই ফোনটা মুরব্বীদের জন্য আমি মনে করি বাজেটের মধ্যে একদম ভালো মানের একটা ফোন, কারণ এই ফোনের অ্যান্ড্রয়েড ভার্সন 14 অনেক স্মুথলি ইউজ করা যাবে। তারপর এই ফোনটার মধ্যে সিপিইউ হিসাবে দেওয়া আছে হেলিও G81। এই সিপিইউটা এখন 10,000, 15,000, 12,000 টেকনো, লেনোভো, ইনফিনিক্স এগুলোর মধ্যে অহরহ চলতেছে। এই সিপিইউটা এত ভালো মানের না, চলে। মানে আমি কি বলছি, মানে মুরব্বীদের জন্য বা একদম বাচ্চাদের জন্য এই ফোনগুলো একদম মানে চলার মতো, ঠিক আছে। রাফ ইউজ করার জন্য এই ফোনগুলো একদম চলার মতো। ইউটিউব, ফেসবুক, টিকটক এগুলা একদম স্মুথলি চলবে। আর যদি আমরা গেমের দিক দিয়ে চিন্তা করি, তাহলে টুকটাক গেম খেলা যাবে। একদম হাই লেভেলের গেমগুলো অনেক হ্যাং করবো বা ঠিকমতো চলবো না, এরকম আর কি। আর এই ফোনের মধ্যে ক্যামেরা হিসাবে পিছনের ক্যামেরা আছে 13 মেগাপিক্সেল, সামনের ক্যামেরা আছে 8 মেগাপিক্সেল। মানে বাজেটের ভিতরে ক্যামেরাটা কেমন জানি কোনো একটা দিক দিয়ে একটু নর্মাল হয়ে গেছে। ইনফিনিক্স চাইলে কিন্তু আরও ভালো একটা ক্যামেরা দিতে পারতো এই বাজেটের মধ্যে। আর ক্যামেরার ভিডিও কোয়ালিটি, ক্যামেরার ছবির কোয়ালিটি এতটাও ভালো না। মানে বাজেটের মধ্যে ঠিক আছে, তারপরও মানে এরকম বাজেটের মধ্যে চলে, সমস্যা নেই। আর আমরা এই ফোনের ব্যাটারি পাইতেছি আমরা 5,000 mAh ব্যাটারি। এটা তো এখন অ্যাভেলেবেল, সব ফোনের মধ্যে 5,000 mAh ব্যাটারি থাকে। আর ডিসপ্লে নিয়ে কথা বললে, ডিসপ্লেতে আছে 6.6 ইঞ্চি ফুল HD প্লাস রেজলিউশন ডিসপ্লে। আর এই ফোনটা আমরা দুইটা ভেরিয়েন্টে পাবো, একটা হলো 6 জিবি র্যাম 64 জিবি মেমোরি, আর একটা হলো 8 জিবি র্যাম 128 জিবি মেমোরি। যাই হোক, ফোনটা কিন্তু ভাই দেখতে অনেক সুন্দর, দেখতে মানে একদম হ্যান্ড ফিল অনেক ভালো মানের, ঠিক আছে। ডিজাইনটা একবারে অনেক সুন্দর করছে ইনফিনিক্স। আর কিছু দেখ বা না দেখ, আর ডিসপ্লেতে যে বলছে ফুল HD প্লাস রেজলিউশন ডিসপ্লে, কিন্তু আমার মনে হয় না। কালারটা আপনারা দেখলে বুঝতে পারবেন, কালারটা কেমন জানি একটু মানে কোনো একটা দিক দিয়ে কম কম লাগতেছে, বুঝছেন। এখন আমরা দেখবো ফোনটা কীরকম স্মুথ চলে। সেটিংস, থিমস, মানে একটু দেরি হইতেছে। আমরা সবগুলো অ্যাপস আমরা রান করে করে দেখবো কেমন দ্রুত এটা কাজ করতে পারে। হেলিও G81 সিপিইউটা আমার মনে হইতেছে অনেক ভালোই কাজ করতেছে এই ফোনের মধ্যে, অ্যান্ড্রয়েড 14 মধ্যে মোটামুটি ফাস্ট আছে। এই ফোনটা মোটামুটি ফাস্ট আছে, এতটাও খারাপ না। মানে রাফ ইউজ করার জন্য ইউটিউব, ফেসবুক, টিকটক এগুলো দেখার জন্য আমি মনে করি এরকম ফোনের দরকার।